ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমি রাজীব হাসান আপনাদেরকে জানাই স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম এই কিভাবে মেনু রেজিস্টার করতে হয়, তাই না? আজকে আমরা দেখব কিভাবে এখানে আমাদের পোস্ট গুলাকে আমরা আনতে পারি। আমরা আমাদের সাইটটাকে দেখি আগে। প্রজেক্টের ফাইলগুলোকে ওপেন করলাম। এখানে আমরা দুইটা মেনু ক্রিয়েট করেছিলাম, তাই না? তো দুইটা মেনু আসলে খারাপ লাগতেছে, আপাতত আমরা এটাকে নাইবা রাখি, কেটে দিই, কেটে দিলাম। এখন আমরা চাচ্ছি আমরা যে পোস্ট করব সেই পোস্টগুলো আমাদের এখানে আসবে, ঠিক আছে? তো দেখি, এটা হচ্ছে আমাদের পেজ কন্টেন্ট, কন্টেন্টের জন্য পেজ, ঠিক আছে? HTML এ যেটা করা আছে, এখানে আসবে আমাদের টাইটেল আর এখানে আসবে আমাদের কন্টেন্ট গুলা। কিন্তু এটার ভিতর দেখেন লিংক আছে, তাই না? লিংকটাকে আমরা কেটে দিব, কারণ আমাদের পোস্টের মাঝখানে কোনো লিংক এভাবে থাকা যাবে না। দেখি, চলে গেছে। এখন এটা ধরে নিলাম আমরা পোস্ট। এখন আমাদের পোস্টটা বারবার, যতবার পোস্ট দিব যা লিখবো সেই জিনিসগুলো আমাদের এই পেজে সুন্দর করে শো করবে। এটাই হচ্ছে আমাদের চাওয়া, তাই না? এখানে এতগুলো পি আমরা না রেখে একটা পি রাখি, বিয়ারটা কেটে দেই। এখন আমাদের সাইটটা আরো ক্লিন হয়ে গেল, তাই না? আচ্ছা, পোস্টের জন্য কি হয়, একটা পোস্টের নিচে বারবার আমাদের পোস্টগুলো আসতে থাকে। যতবার আমি পোস্ট পাবলিশ করব সেই পোস্টগুলা আমাদের আসতে থাকবে, নিচে নিচে আমাদের পোস্টগুলোকে দেখাতে থাকবে, তাই না? তার মানে এখানে একটা লুপ চলতে থাকে, কোনো কিছু বারবার হওয়াটা সেটাই তো লুপ, তাই না? তো লুপ যেহেতু আসবে সেহেতু আমরা আগে একটু পিএইচপিটা দেখে আসি। হয়তো আমরা পিএইচপি আগে থেকে জানি, কিন্তু তারপরও আমরা আবার একটু ঝালাই করে নিই। দেখি পিএইচপি টেস্ট, এটার ভিতরে আমরা কি করেছিলাম। ফোল্ডার ক্রিয়েট করি, পিএইচপি ডাব্লিউপি, আমি প্রজেক্ট ক্রিয়েট করলাম। এখানে index.php ফাইল আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে? পিএইচপিতে আমাদের লুপ চালানোর জন্য সাধারণত আমরা কি ইউজ করি? while, for, for each, তাই না? তো আমরা while লুপটা দিয়ে দেখব, while লুপ, ঠিক আছে? তো while এর আমাদের সিনট্যাক্সটা কিরকম হয় একটু দেখে নেই। আমি একটা ভেরিয়েবল নেব var নামে, ধরলাম আমার এই var এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে? এখন আমি while এর সিনট্যাক্সটা দেখি, whileটা থাকবে, সিনট্যাক্সটা এরকম, তাই না? আচ্ছা, এখন দেখেন আমি এখানে বললাম
var 100, ঠিক আছে, var 100 var 100 মানে যতক্ষণ পর্যন্ত ভেরিয়েবলের মানটা থাকবে 100 এর কম, ইকো varটাকে আমরা ইকো করব, আর এরপর কি করব, var প্লাস প্লাস। এখন দেখি আমরা পিএইচপিটাকে রান করাই, লোকাল হোস্ট পিএইচপি ডব্লিউপি, দেখেন এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি আমরা, ঠিক আছে, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে কি হয়েছে, আমাদের ভেরিয়েবলের মান ছিল 10, আমি বলে দিলাম 10 এর কম যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার ভেরিয়েবলটাকে ইকো করো, ঠিক আছে, এবং প্রত্যেকবার আমি ভেরিয়েবলের মানটাকে এক এক করে বাড়াচ্ছি, তাই না? তো আমার 100 এর কম মানে কি 99 পর্যন্ত সে আমার এটার মানটাকে দেখাচ্ছে। এটাকে আমি 20 করে দেই, তাহলে 19 পর্যন্ত আসবে, ঠিক না? আর যদি চাই যে 20 এর সমান, তাহলে 20 পর্যন্ত আসবে, আমাকে এখানে একটা ইকুয়াল সাইন ইউজ করতে হবে। এখন আমি চাই এখানে দেখাবে I am শব্দটা এখানে আসুক, দেখেন I am 10 I am আসতেছে, তাই না? আমরা তো পিএইচপি মোটামুটি এই জিনিসটা সবাই জানি, তাই না? তারপরেও একটু দেখে নিলাম যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, কারণ পিএইচপি এই জিনিসটা আমাদের এখন লাগবে। এখন দেখেন আমরা আমাদের কোডিং এ ফিরে যাই, এটা কেটে দেই। এখানে দেখেন এটা হচ্ছে পেজ কন্টেন্ট, আমার যে এইচটিএমএলটা আছে, যে আমাকে এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার মধ্যে আমার এতটুকু বারবার রিপিট হবে, তাই না? আর এখানে আর্টিকেল আমার ডাইনামিক ভাবে আসবে, এখানকার কন্টেন্ট আমার ডাইনামিক ভাবে আসবে, তাই না? কিন্তু আমার এই জায়গাটুকু এতটুকু কিন্তু বারবার রিপিট হবে, তাই না? তো তার কারণে কি হবে, আমার বারবার একটা লুপ চলতে থাকবে এবং সেই লুপের ভেতরে বারবার এই কন্টেন্ট গুলা আসতে থাকবে কিন্তু, তাই না? ঠিক এখানে যেরকম আসছে বারবার আমার এই জিনিসটা বারবার ঘুরে ঘুরে লুপ হয়ে আসতেছে, কিন্তু এই কন্টেন্টটা বারবার কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? 10 11 এই জায়গাতেও ঠিক সেরকমই একটা ঘটনা ঘটবে। এখন দেখেন দেখেন এই জিনিসটা আমার ঠিক থাকবে, একই হবে, বারবার লুপ হয়ে আসবে আমার এই জায়গাটা। এটা আমি একটা হোয়াইল লুপের ভিতর ফালাই, তাহলে হোয়াইল লুপটা আমার কিরকম থাকবে, এখানে পিএইচপি, তাই না? এখানে হবে আমার হোয়াইল, হোয়াইল এটা হচ্ছে আমার হোয়াইল লুপের সিনট্যাক্স, তাই না? আচ্ছা, যেহেতু আমার এটার ভিতর লুপটা চলবে, তার মানে আমার
এই কন্টেন্টটা বারবার লুপ হয়ে আসবে, আমি এই কন্টেন্টটাকে কাট করে এটার ভিতরে রাখবো, তাই না? আমি একটু স্পেস দিয়ে দিই যাতে বোঝা যায়। এখন দেখেন হোয়াইলের ভেতরে এই জিনিসটা আসছে, এটা সরাসরি কি আমার HTML কখনো রান করবে? PHP সরাসরি রান করে আমাকে ইকো করতে হবে না? তো ইকো করাটা একটা ঝামেলা এখানে, তাই না? কোথায় ইকো হবে, ডাইনামিক ভাবে এভাবে ইকোটা আনা একটা ঝামেলা। তার জন্য আমি কি করব, এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা কেটে একটা কোলন ইউজ করব এবং PHP ক্লোজ করে দেব এখানে, ঠিক আছে? আর এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে যেটা ক্লোজিং এর, এখানে লিখবো আমি ইন ইন্ড হোয়াইল। পিএইচপি তে ক্লোজ আছে, পিএইচপি ক্লোজ এখানে আর দেওয়ার দরকার নেই, ইন্ড হোয়াইল এখানে ইন্ড হোয়াইল মানে আমার হোয়াইল লুপটা এখানে ক্লোজ হবে, ঠিক আছে? এবং এটার আগে আমি আবার পিএইচপি কে স্টার্ট করে দেব, বুঝতে পারলেন? এখানে সেকেন্ড ব্র্যাকেটের বদলে আমি কোলন দিয়ে আমি একটা আমি পিএইচপি কে ক্লোজ করে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেট যেখানে ক্লোজ ছিল হোয়াইলের সেখানে আবার ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটটাকে কেটে দিয়ে ইন্ড হোয়াইল লিখলাম এবং HTML স্টার্ট এবং এন্ডের যে ট্যাগটা আছে সেটা দিয়ে দিলাম। এর মানে কি হলো, আমার হোয়াইল লুপটা চলবে এই যতক্ষণ পর্যন্ত এই ইন্ড হোয়াইল না পাবে ততক্ষণ পর্যন্ত। এর মাঝখানে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো হোয়াইল লুপ বারবার লুপিং করে আমাকে দেখাবে, ঠিক আছে? এখন দেখেন হোয়াইল লুপ তো আমি চালাবো, কিন্তু লুপটা কতক্ষণ চালাবো, কোন রেঞ্জ ধরে আমার লুপটা চলবে, কতক্ষণ চলবে, তাই না? এটা তো একটা প্রশ্ন। এটা হচ্ছে হ্যাভ, যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে আমাদের, যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই হোয়াইল লুপটা চলবে। ইফ সরি, হ্যাভ পোস্ট, পোস্টেস আর কি, যতক্ষণ পর্যন্ত পোস্ট পাবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলবে। কিন্তু এই লুপটা কি হিসাবে দেখাবে, তাই না? দা পোস্ট, এটাও একটা ফাংশন, দা পোস্ট, পোস্ট হিসাবে দেখাবে। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ডিং ফাংশন। ফাংশন আমরা তৈরি করিনি, ফাংশন তৈরি করাই আছে, আমাদের ফাংশনগুলো ব্যবহারটা জানাটাই হচ্ছে আমাদের কাজ। তো এটা ওয়ার্ডপ্রেসের ফাংশন, এটা ওয়ার্ডপ্রেসের ফাংশন, এই ফাংশনটাকে আমরা এখানে ইউজ করলাম। এখন হচ্ছে এটার মানে কি দাঁড়ালো, হোয়াইল এখানে একটা হোয়াইল লুপ চলতেছে, হোয়াইল লুপের রেঞ্জ দিয়ে দিলাম হ্যাভ পোস্ট, যতক্ষণ পর্যন্ত পোস্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই পোস্টটাকে দেখাবা পোস্ট হিসাবে, ঠিক আছে? এখন আমরা আহ, এটা কেটে দেই, এটাকে রিলোড দেই। দুইবার পোস্ট আসছে, কেন দুইবার পোস্ট আসলো? আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে পোস্টে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এটা আসলে পাবলিশ করা হয়নি, ঠিক আছে? এখানে দেখেন ড্রাফট লেখা আছে, আমাদের পোস্ট পাবলিশ করা হয়েছে দুইটা, আর আরেকটা যেটা ছিল সেটা পাবলিশ করা হয়নি, এডিট করি আমরা এটা, এটাকে পাবলিশ করে দিই।
this is my third post. ওকে, পাবলিশ করে দিলাম। এখন আমার পোস্ট হলো কয়টা? 3টা, তাই না? রিলোড দেই, দেখেন 3বার আমার এই কন্টেন্টটা আসছে। আমি বলেছিলাম কি, ইফ এ পোস্ট, এটা হচ্ছে মানে যদি পোস্ট থাকে, মানে যতক্ষণ পোস্ট আমার থাকবে তখন দ্য পোস্ট হিসাবে আমার এই লুপটাকে চালাও। ঠিক আছে, আমার পোস্ট আছে 3বার, তাই না? 3বার আমার পোস্ট আছে, তাই কি করলো, এই জিনিসটাকে 3বার লুপ আকারে দেখালো। ঠিক আছে, দেখেন আপনাদের কিন্তু এই জিনিসটা সরাসরি এইভাবে নাও আসতে পারে, কোনো দেখা যেতে পারে যে কোনো চেঞ্জ আসতেছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই সেটিং এ গিয়ে রিডিং এ যাবেন, রিডিং এ যে ইউ লেটেস্ট পোস্ট, হয়তো এটা দেওয়া থাকতে পারে। আপনি কি করবেন, এই স্ট্যাটিক পেজটা না দিয়ে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ চেঞ্জ দিবেন, তাহলে প্রবলেমটা আর হবে না। আপনাদের প্রবলেম করতে পারে, অনেকের এই জিনিসটা করতেই পারে, সমস্যা না এটা। ঠিক আছে, 3বার আমার এই পোস্টটা আসলো, সেটা আমরা দেখলাম, কিন্তু আমরা কি চাচ্ছি, আমরা যে টাইটেল দিব সেই টাইটেলটা এখানে আসবে, আমরা যে কন্টেন্টে যে পোস্টটা দিব, যে কন্টেন্ট দিব সেই কন্টেন্ট এখানে আসবে, তাই না? এটাই তো আমাদের এখন করতে হবে। ঠিক আছে, এই টাইটেলটাকে আনার জন্য আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। পিএইচপি দা টাইটেল, এই ফাংশনটাকে আমরা ইউজ করলাম। ঠিক আছে, এটাকে ইউজ করলাম, একটা রিলোড দেই, দেখেন আমাদের টাইটেল গুলো চলে আসছে। যেখানে যে টাইটেল ছিল সেখানে হ্যালো ওয়ার্ল্ড ছিল আমাদের প্রথমটা, তারপর ছিল দিস মাই নিউ পোস্ট, এটাকে আমরা দিস ইজ করে দিই। হ্যাঁ, পোস্টে যাই, দিস মাই নিউ পোস্ট, এটাকে আমরা এডিট করি, এডিট করে দিস ইজ মাই নিউ পোস্ট আপডেট করলাম। আগে ছিল কি পাবলিশ, কিন্তু এটা যেহেতু একবার পাবলিশ হয়ে গেছে সেহেতু তো আর পাবলিশ হবে না, এটা আপডেট হবে, এটাকে আমরা আপডেট করলাম। এখন রিলোড দেই, আমাদের আপডেটেডটা চলে আসছে। আর এরপরে আমরা যে পোস্টটা দিয়েছিলাম মাই নিউ টাইটেল, ঠিক আছে, কিন্তু এই যে এখানকার যে কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো কিন্তু এখনো ডাইনামিক ভাবে আসে নাই, তাই না? আসছে, এই লেখাগুলোকে তো আমরা ডাইনামিক ভাবে আনতে চাইতেছি, তাই না? আমরা পিটাকে কেটে দিলাম, এটা কাটবো না, কারণ এই ডিভের যে স্টাইলটা আছে, তাই না, সেই স্টাইলটা তো আমাদেরকে পাইতে হবে। এই ডিভ কেটে দিলে তো সেই স্টাইল পাবে না। এই ডিভের স্টাইলটা মানে এই ক্লাসটার স্টাইলটার ভেতরে আমার কন্টেন্ট গুলো আসবে, তার জন্য আমি এই ডিভের ভেতরেই কন্টেন্ট গুলো আনতেছি। টাইটেল গুলো ঠিক সেম ভাবেই এই ডিভের ভেতরে রাখছি একই কারণে। এখানে একটা পিএইচপি ফাংশন আমরা কল করব আমাদের কন্টেন্টকে আনার জন্য। কি হবে বলেন তো? দা কন্টেন্ট, সহজ না? কঠিন? পিএইচপি দা কন্টেন্ট, রিলোড দেই, দেখেন আমাদের কন্টেন্ট গুলো চলে আসছে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড এর ভিতর কি ছিল আমাদের, আমরা কন্টেন্ট গুলো একটু বড় করে দেই, তাহলে আর কি আমাদের চোখে পড়বে, জিনিসগুলো দেখতে ভালো লাগবে। একেবারে এক লাইনের যদি কন্টেন্ট হয় দেখতে ভালো লাগে না, না?
দেখি আর কি কি আছে। হুম, এটাকেও আপডেট দিয়ে দিই, সবগুলাকে আমরা একটু বড় করি। আপডেট দিলাম, এখন আমরা আমাদের পেজটাকে একটা রিলোড দিই। দেখেন আমাদের কন্টেন্ট গুলো চলে আসছে সুন্দর করে, যেটা লেটেস্ট সেটাও উপরে আছে, আগেরটা তারপর আগেরটা তার নিচে। ঠিক আছে, তো আমরা কন্টেন্ট গুলোকে ডাইনামিক ভাবে আনতে পারলাম, তাই না? এখন দেখেন আমরা কোন পেজে আছি, হোম পেজে, তাই না? আমরা আছি হোম পেজে। তো আমরা যে পেজটাতে থাকি সেই পেজটা অ্যাক্টিভ হয়ে থাকে, তাই না? অ্যাক্টিভ দেখায়, মেনুর তো এরকমই হয়, তাই না? তো অ্যাক্টিভ করার জন্য আমরা কি করব? আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি ফায়ারবাগ দিয়ে। দেখেন এই এলআইটাতে আমরা, যেহেতু এই পেজটাতে আছে হোম পেজ, এই হোমের যে এলআইটা আছে সেই এলআইতে দেখেন একটা ক্লাস আছে কারেন্ট মেনু আইটেম। ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট ফাংশন হচ্ছে যে আমরা যেই ক্লাসটাতে যাব, মানে যে সরি যেই লিংকে যাব, সেই অ্যাক্টিভ লিংকটাতে, সেই যদি সেটা মেনু হয় আর কি, সেই মেনুর এলআইতে, অ্যাক্টিভ এলআইটাতে একটা ক্লাস সে অ্যাড করে, সেটা হচ্ছে কারেন্ট মেনু আইটেম। এই মেনুটাকে আমরা কপি করে নিলাম, এই ক্লাসটাকে কপি করে আমরা সিএসএস ফাইলে যাই, যেখানে আমরা হোভার ইফেক্ট দিয়েছিলাম, সেখানে কমা দিয়ে আইডি বার, বারের ভিতরে ইউএল, ইউএল এর ভিতরে প্লাস কারেন্ট মেনু আইটেম। এই ক্লাসটা যদি থাকে ইউএল এর ভেতরে, সেই ক্লাসটাকে সেই একই ব্যাকগ্রাউন্ড করে দিবে সে। রিলোড দেই, আমরা এখন হোম পেজে আছি। হোম পেজটাকে কি দেখাচ্ছে এখন? অ্যাক্টিভ স্যাম্পল পেজ। স্যাম্পল পেজ সবগুলো একসাথে অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ এই সবগুলোই তো আমাদের স্যাম্পল পেজ, তাই না? এর জন্য একসাথে তিনটাই অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা স্যাম্পল পেজ এখান থেকে কমায় দিতে পারি, মেনুস। আমরা কোন মেনুটা অ্যাড করছিলাম এখানে আগে দেখি। হ্যাঁ, মেইন মেনু হিসেবে আমরা যে কোনোটাকে অ্যাড করছিলাম, তাই না? যে কোনোটা সিলেক্ট করলাম আমরা এখান থেকে। এখানে স্যাম্পল পেজ আমাদের এখানে তিনটা আছে, রিমুভ করে দেই, এটাকেও রিমুভ করে দেই। আমরা দুইটা রাখলাম, সেভ দিলাম। এখন রিলোড দেই, আমাদের দুইটা স্যাম্পল পেজ আছে। এখন আমরা যেটা ক্লিক করব, যে পেজে যাব, সেই পেজটাকে আমাদের দেখাবে, অ্যাক্টিভ দেখাবে।
হুম, তো এটা আমাদের হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে তাই না আমাদের এটা? না, এখনো হয়নি কিন্তু। দেখেন আমরা চাচ্ছি এখানে একটা ফিচার্ড ইমেজ আসবে, ফিচার্ড ইমেজ মানে আমার কন্টেন্টের সাথে একটা ইমেজ আসবে, ফিচার্ড ইমেজ বা থাম্বনেইল ইমেজ, থাম্বনেইল ইমেজ আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, এখানে কিন্তু আমার যে পোস্ট, এটাতেই যাই, আমাদের এই পোস্টে কিন্তু ইমেজ অ্যাড করার কোনো অপশন এখানে নাই, আছে? কোনো অপশন কিন্তু নাই, ঠিক আছে? তো এটার জন্য, এই ইমেজটা দেওয়ার জন্য আমাদের যা করতে হবে, আমাদেরকে আবার functions ডট পিএইচপি তে যেতে হবে। এখানে অ্যাড থিম সাপোর্ট গুলো আমরা সব একসাথে রাখি, আমাকে আরেকটা থিমের মধ্যে আরেকটা জিনিস সাপোর্ট দিতে হবে, অ্যাড অ্যাড থিম সাপোর্ট। এই ফাংশনটাকে আমাদের আবার ইউজ করতে হলো। এখানে গিয়ে আমি কি সাপোর্ট দিব, পোস্ট THUM with thumbnails, add theme support post thumbnails, এটাকে আমি এখানে দিলাম, রিলোড দিই। দেখেন এখানে আমার একটা ফিচার্ড ইমেজ, একটা অপশন আসছে, সেট ফিচার্ড ইমেজ, ঠিক আছে? এখান থেকে আমি ক্লিক করে আপলোড, আপলোড, আগে আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই, হ্যাঁ? একটা ইমেজ ডাউনলোড করি, আমাদের কাছে তেমন ভালো কোনো ইমেজ নাই আপাতত। প্রোফাইল ইমেজ, ফেসবুকেরটাতে ক্লিক করে ফেলছি, সমস্যা নেই, ইমেজ হলেই হলো আমাদের, তাই না? এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের দরকার হচ্ছে ইমেজ অ্যাড করা। দেখেন এই ইমেজটাকে আমরা নিব, লোড হয় না এখনো। আমার নেট আজকে খুব স্লো, খুব ডিস্টার্ব করতেছে, চলে গেল নাকি কে জানে। রিলোড দিই আবার। আচ্ছা বাদ দেন, নেট প্রবলেম করতেছে, আমরা ফিচার্ড ইমেজ হিসেবে এটাকে আনি, এটা না, এটাকে নেই, এটা তো বড় হয়ে যায়, দুইটার একটা আসলে কোনোভাবেই মানাচ্ছে না, আমরা ফটোশপ থেকে একটু ছোট করে নিই। নেট আজকে আসতেছে আর যাইতেছে, এই প্রবলেম কেন করতেছে জানি না। দেখি, ইমেজটাকে এখানে আমরা আনলাম ফটোশপে, ইমেজ, ইমেজ সাইজ 1024 আছে, তো এটাকে আমরা 600 করে দিলাম। জেপিইজি
সেভ অ্যাজ ওয়েব দিয়েছি আমরা, সেভ করি, এটার নাম দিয়ে সেভ করে এটা কেটে দিই। হ্যাঁ, এটার নাম আরো ইয়ে করি, ফিচারড ইমেজ তো এফ দিয়ে আমি সেভ করলাম। মানে এটা আমাদের দরকার নেই, আপলোড করি। সেভ ফিচারড ইমেজ, আপডেটে ক্লিক করলাম, রিলোড দিই। ও, রিলোড দিলাম কিন্তু আমাদের ফিচারড ইমেজ কিন্তু আসে নাই, দেখেন। কিন্তু এখানে আমাদের ফিচারড ইমেজটা অ্যাড হয়েছে সত্যি, কিন্তু আমাদের ফিচারড ইমেজ আসে নাই। এটাকে আনার জন্য আমাকে কি করতে হবে, এখানে ইনডেক্স ডট পিএইচপিতে আমি চাচ্ছি টাইটেলের পরে আমার ফিচারড ইমেজটা আসুক। সেক্ষেত্রে আমি কি করব, আমি আরেকটা ফাংশন ইউজ করব, পিএইচপি পিএইচপি ফাংশন, ঠিক আছে, দিলাম দা পোস্ট থাম্বনেইল, দ্য পোস্ট থাম্বনেইল। ফাংশনে কি বলেছিলাম, কি সাপোর্ট দিয়েছিলাম, থাম্বনেইলস। আর এখানে থাম্বনেইল, ওটা প্লুরাল, এটা সিঙ্গুলার। এখন রিলোড দিলে যে পোস্টের ভেতরে আমি ফিচারড ইমেজটা অ্যাড করেছিলাম সেখানে আমার ফিচারড ইমেজটা আসতেছে। আমি সিএসএস করার জন্য চাইলে div ক্লাস img ইমেজ ক্লাস নামে একটা div নিয়ে সেটার ভেতরে এটাকে ঢুকিয়ে দিতে পারি, পারি না? এখন যদি রিলোড দেই আর আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে চাই আমার এই ডিভটাকে ছোট বড় করার জন্য, পারবো না? হাইট 200 পিক্সেল, উইথ 200 পিক্সেল, অ্যাড রোল 200 পিক্সেল। ইমেজটারও তো সাইজ দিয়ে দিতে হবে, তাই না? উইথ 200 পিক্সেল, তাই না? এখন আমি চাইলে এটা আমার লেফটে যাবে না রাইটে যাবে সবকিছু আমরা সিএসএস দিয়ে করে নিতে পারবো, তাই না? পারবো তো, না? এইগুলোতে ফিচার্ড ইমেজ কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ এগুলোতে ফিচার্ড ইমেজ আমরা অ্যাড করি নাই, কিন্তু জায়গাটা ফাঁকা আসছে, তাই না? যদি আমরা ডিভের ভেতর না রাখি, কারণ ডিভ তো একটা জায়গা নিতেছে, ডিভের ভেতর জায়গা না রাখলে তখন আর এই প্রবলেমটা হবে না। তাই আমরা ডিভ না করে এই ইমেজটাকে, শুধু ইমেজটাকে যদি সিএসএস করি, এটা আমার মনে হয় বেশি ভালো হবে। ডিভের ভেতর না রেখে এই ইমেজটাকে আমরা সিএসএস করতে পারি, তাই না? একটু দেখাই ইমেজটা আছে কোথায়, পেজ কন্টেন্ট, তাই না? পেজ কন্টেন্ট আমরা এই যে অ্যাটাচমেন্ট পোস্ট থাম্বনেইল এই ক্লাসটা ধরেও আমরা সিএসএস করতে পারি। হাইট 200 পিক্সেল হয়েছে।
উইথ দিলাম আমরা 450 পিক্সেল, যেরকম চাই আর কি। আমরা এখানে চাইলে আমরা মার্জিন, প্যাডিং সবকিছু আমরা ইউজ করতে পারি। পারবো না? সিএসএস তো আমরা শিখছি, তাই এগুলো এখন আর না দেখালাম, কিন্তু কিভাবে ক্লাসটা নিতে হয় সেই জিনিসটা জাস্ট আমি দেখাই দিলাম ফায়ারবাগ দিয়ে। ঠিক আছে, আশা করি আপনারা পারবেন জিনিসটা। আর এখন দেখেন, আমরা যে স্যাম্পল পেজে যদি যাই, এই যে এটা যে আসতেছে স্যাম্পল পেজ, এই ডিজাইনটা কোত্থেকে আসতেছে? এই ডিজাইনটা কিন্তু আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি থেকেই আসতেছে। আমরা চাচ্ছি আমাদের স্যাম্পল ডট পিএইচপিটা অন্যরকম কিছু শো করুক। ঠিক আছে, আমি এখানে পেজ ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করলাম। ঠিক আছে, রিলোড দেই, স্যাম্পল পেজে এখন ক্লিক করলাম। এখন কিছু দেখাচ্ছে? কেন দেখা নাই? হুম কারণ আমি আমার এই যে পেজ ডট পিএইচপি, এটাতে কোনো কোড লিখি নাই, এটা ফাঁকা আছে। আমি যখন পেজ ডট পিএইচপি নামে একটা পেজ বানাবো, তখন সেটা এই স্যাম্পল পেজে সেটা পাবে। ঠিক আছে, এখন আমরা ইন্ডেক্স ডট পিএইচপি সবকিছু কপি করে নিয়ে গেলাম পেজ ডট পিএইচপি তে। এখন একটা রিলোড দেই, এখন স্যাম্পল পেজে যদি ক্লিক করি, দেখেন কিছু পাচ্ছে? ইন্ডেক্স ডট পিএইচপি সবকিছু কিন্তু পাচ্ছে। ঠিক আছে, তার মানে কি? স্যাম্পল পেজ পেজ ডট পিএইচপি তে কি আছে তার উপর ভিত্তি করে আসে। এই লেখাগুলো আসতেছে কিন্তু বাই ডিফল্ট। ঠিক আছে, এগুলো বাই ডিফল্ট আসতেছে। আচ্ছা, আমাদের মেনুটা আমরা আবার এখানে আনি, হ্যাঁ, একটা জিনিস দেখানোর জন্য। বার মেনুটা, পেজ কন্টেন্ট, পেজ, এখানে আমরা মেনুটাকে আনলাম। আবার এটা মেনুটাকে আনলাম, মেইন মেনু, ফাংশনসে আমরা কি কি মেনু দিয়েছিলাম? ফুটার মেনু, ফুটার মেনুটাকে ফুটার মেনুটাকে আনলাম। মেনু কোথায়? সরি, এটা তো আমরা ইন্ডেক্সে দেই নাই, ইন্ডেক্সে দিব তো। আমাদের দুইটা মেনু আছে, একটা ফুটার, একটা হেডার। আমরা যখন স্যাম্পল পেজে যাচ্ছি, তখন আমাদের এই ফুটার মেনুটা ওখানে শো করতেছে। পেজ ডট পিএসপি, সেম জিনিস দুইটাতে আছে, ইন্ডেক্স ডট পিএসপি তেও, পেজ ডট পিএসপি তেও। ঠিক আছে, দেখেন হোমে যাচ্ছি, আমার এগুলো তো ডাইনামিক ভাবে আসতেছে, তাই না? মাঝখানে ইয়াগুলো, এখানেও ফুটার আছে, এখানেও আমার হেডারের মেনুটা আছে। আমি স্যাম্পল পেজে যাই, একই জিনিস কপি পেস্ট করে রাখছি না, এর জন্য এই ডিজাইনটাও পাচ্ছে, এটাও পাচ্ছে। এখন আমি চাচ্ছি পেজ ডট পিএসপি তে
আমাদের এটা থাকবে না, এটা কেটে দিলাম, রিলোড দেই, স্যাম্পল পেজে এখন কিন্তু আর ওইটা নাই। ঠিক আছে, হোমে আছে কিন্তু স্যাম্পল পেজে এখন আর ওইটা নাই। তো আমরা চাই যে এক একটা পেজের ডিজাইনের মধ্যে একটু তফাৎ থাকুক, তাই না? যেমন এখানে আমি চাচ্ছি ফুটার থাকবে না, তাই না? ফুটারটা আমি রাখছি স্যাম্পল পেজে, কিন্তু হেডারে মানে আমাদের হোম পেজে মেইন মেনু যেটা সেটাও আছে, ফুটার মেনু যেটা সেটাও আছে, তাই না? তো এক এক পেজে আমাদের এক একটা জিনিস প্রয়োজন পড়তে পারে, আবার কিছু কিছু জিনিস প্রয়োজন পড়তে পারে না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? বারবার এভাবে কোড যায় অ্যাড করাটা একটা ঝামেলা না, তাই না? তো আমাকে কি করতে হবে, যেই জিনিসগুলো লাগে সাধারণত সেই জিনিসগুলোকে আমার আলাদা রেখে দিতে হবে। আমি নতুন দুইটা পিএইচপি ফাইল বানাবো, হেডার ডট পিএইচপি, ঠিক আছে? আরেকটা হচ্ছে ফুটার ডট পিএইচপি। ইন্ডেক্সের মধ্যে দেখি কতটুকু আমাদের কমন, যেটা সব পেজের ভিতর যেতে পারে। হুম, এই পেজ কন্টেন্টের আগ পর্যন্ত এটা মোটামুটি, এই ফাঁকা জায়গাটা কেটে দেখি, দরকার নেই, ঠিক আছে, বাড়তেছিল। আহ এই পেজ কন্টেন্টের আগ পর্যন্ত যা কিছু আছে এটা মোটামুটি কমন, তাই না? পেজ কন্টেন্টের আগ পর্যন্ত কি দেখেন, এই যে এই জিনিসটা, এই যে হেডার ইমেজ, এই যে এটা, তাই না? এর আগ পর্যন্ত যে জিনিস থাকবে সেটা মোটামুটি সব পেজেই আমাদের কমন, তাই না? সব পেজে আমার বডি লাগবে, আমার আহ, যে টপ যে মেনুটা আছে সেই মেনুটা লাগবে, লাগবে না? তো এটা আমি কি করলাম, হেডার পেজে রেখে দিলাম কেটে। এই জিনিসটা কিন্তু একটু সাবধানে করবেন, ঠিক আছে? আর নিচে দেখেন এই এইচটিএমএল থেকে এই পর্যন্ত পেজটা এখানে আছে, এই রাখ পর্যন্ত নিয়ে গেছিলাম না আমরা, এটা কপি করে নিয়ে গেছি কিন্তু আসলে কাট করে নিতে হবে এই জিনিসটা, আর রাখবো না আমরা, ঠিক আছে? আর খেয়াল রাখবেন এই ডিভটাকে কিন্তু খেয়াল রাখবেন, ডিভ গুলো উপরে যে ডিভটা গেছে সেই ডিভের ক্লোজিং ট্যাগ এখানে, এটা খেয়াল করবেন। তো এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কমন, সব পেজে থাকবে, এটা আমার যাবে ফুটার পেজে। আমার ফুটার, এই যে ফুটার ডট পিএইচপি এখানে, ঠিক আছে? এখন দেখেন মাঝখানে যে জিনিসগুলো আছে এগুলো ট্যাগ গুলো ঠিক আছে কিনা দেখেন, এটার সাথে এটা ঠিক আছে, এটার সাথে এটা ঠিক আছে, মাঝখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো বিভিন্ন পেজে যা চেঞ্জ হবে আমাদের, বুঝতে পারলেন কি? তো এই জিনিসটাই রাখবো আমরা আমাদের ইন্ডেক্সে। সেভ তো করছি, এখন দেখেন এটা যদি আমি রিলোড দেই, দেখেন উপর নিচের কোনো কিছু কিন্তু আর নাই, চলে গেছে না? তো এইটা তো আমাদেরকে ঠিক করতে হবে। এখন দেখেন আমার হেডার ডট পিএইচপি তে যে কোডগুলো আছে সেই কোডগুলো আমি কোথায় চাচ্ছি, এই ইন্ডেক্স ডট পিএইচপির উপরে, তাই না? তাহলে
এখানে আমি কিভাবে আনবো, পিএইচপি, ঠিক আছে, গেট হেডার, এই ফাংশনটা আমি ইউজ করলাম। এখন রিলোড দেই, আমার হেডারের ফাইলগুলো চলে আসছে, ঠিক আছে। দেখে মনে হচ্ছে ফুটার আসছে, তাই না? কিন্তু ফুটার আসে না। দেখেন এই মেনুর নিচে কিন্তু ফুটারে কিছু জিনিস ছিল, ওটা আসে নাই। তো ফুটার আনার জন্য আমাকে কি করতে হবে, আবার এখানে আরেকটা ফাংশন ইউজ করতে হবে, গেট ফুটার, ঠিক আছে। এখন আমি রিলোড দেই, এখন আমার ফুটার চলে আসছে। এই ফুটার, এই হেডার, এই জায়গাটা, এটা হচ্ছে আমার কমন, এই জিনিসটা আমার সব পেজেই লাগবে, এর জন্য আমি এটা কেটে কেটে আলাদা করে রাখলাম। বুঝতে পারলেন? এখন দেখেন আমাদের যে পেজ ডট পিএইচপি ছিল, ঠিক আছে, এখানে সবকিছুই আমি কেটে দিলাম, কোনো কিছুই রাখলাম না। এখানে শুধু আমি বললাম পিএইচপি গেট হেডার, এই ফাংশনটাকে কল করলাম, আর কোনো কিছুই এখানে আমার নাই, ঠিক আছে। এরপর আমি স্যাম্পল পেজে গেলাম, কি শো করতেছে, শুধু আমার হেডারটা শো করতেছে, তাই না? ব্যাকগ্রাউন্ড শো করতেছে, এটার কারণ কিন্তু কারণ আমার ওই হেডারের ভিতরে বডি ট্যাগটা ছিল এবং বডি ট্যাগে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ছিল, তাই না? এটা চলে আসলো। এরপর গেট গেট ফুটার, এই ফাংশনটা আমি এখানে ইউজ করলাম। এখন রিলোড দেই, দেখেন আমার ফুটারটাও চলে আসছে, ঠিক আছে। এখানে ডেভেলপ বাই কি কি নাম আছে, তাই না? আমরা কি করব জানেন? আমরা তো এত কষ্ট করলাম, অথচ অন্য ডেভেলপারের যদি নাম থাকে খারাপ দেখা যায় না? ফুটারে গিয়ে আহ, এটা কেটে দিলাম, এই লিঙ্কও কেটে দিলাম, এখানে আমাদের কোনো লিঙ্ক দিয়ে দেব, ঠিক আছে। ডেভেলপ বাই, আমরা আমাদের নাম দিয়ে দেব, রাজীব হাসান, কারণ আমরাই তো ডেভেলপ করলাম এটা, তাই না? তো আমাদের নামই থাকুক, বাই রাজীব হাসান, ঠিক আছে। ফুটারে আমাদের এটা চলে আসলো। আহ, এখন দেখেন আমরা চাচ্ছি উম, আমাদের পেজ ডট পিএইচপি, ঠিক আছে, এইখানে আমাদের এই সেম কন্টেন্ট, আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট শো করুক, ঠিক আছে। আমরা আমাদের পেজ ডট পিএইচপি তে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। রিলোড দেই, চলে আসছে, তাই না? এখন দেখেন এই কোড, হ্যাভ পোস্ট, দ্য পোস্ট, মানে সেম কোড আমি ইন্ডেক্সে ইউজ করছি, আবার পেজ ডট পিএইচপি তেও ইউজ করছি, কিন্তু যখন আমি হোমে যাচ্ছি তখন আমার পোস্ট গুলাকে দেখাচ্ছে, কিন্তু যখন আমি স্যাম্পল পেজে যাচ্ছি তখন কিন্তু অন্য জিনিস দেখাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যখন এই কোডগুলো হোমে থাকবে তখন আমার এই পোস্ট কোয়ারিটা চালাবে ও পোস্ট থেকে, আর যখন আমি পেজ ডট পিএইচপি তে নিব তখন কি করবো, আমি যে পেজে যাচ্ছি সেই পেজ থেকে কন্টেন্ট গুলোকে নেবে, সেই পেজ থেকে কন্টেন্ট গুলো নেবে, ঠিক আছে। আমি যে এখানে দেখেন আমি এতক্ষণ পোস্টে গেছি কিন্তু পেজের মধ্যে কিন্তু যাই নাই, আমি পেজে যাই,
ঠিক আছে, এই পেজে দেখেন স্যাম্পল পেজ নামে আমার একটা পেজ আছে। এই পেজ যদি আমি এডিটে ক্লিক করি, দেখেন এই পেজটা কিন্তু বাই ডিফল্ট আসে। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলো লেখা আছে, তাই না? এই কন্টেন্ট গুলোই কিন্তু আমার এখানে শো করতেছে স্যাম্পল পেজ। আমি এখানে মেনু হিসাবে আমার স্যাম্পল পেজটাকে কিন্তু রাখছি। ঠিক আছে, আমি চাইলে এগুলোকে কেটে দিস ইজ স্যাম্পল পেজ, ঠিক আছে। এখানে কিন্তু আমি ফিচার্ড ইমেজ রাখতে পারি। আপডেট করলাম, আমাদের ফিচার্ড ইমেজ এখানেও রাখা যেতে পারে। ফিচার্ড ইমেজ আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন এখান থেকে। আমি আর অ্যাড করলাম না। দেখছেন ওই পেজের এটাই কিন্তু চলে আসছে, তাই না? কথা আর চলতেছে না আজকে, গলা শুকায় আসতেছে বারবার। তারপর আরেকটু দেখি। এখন আমরা যে জিনিসটা করব, আহ, এই যে পেজ ডট পিএইচপি, এটাকে কপি করে আমরা পেস্ট করলাম, মানে আরেকটা ডুপ্লিকেট বানালাম। ঠিক আছে, এটার আমরা নাম দিলাম সিঙ্গেল ডট পিএইচপি। ঠিক আছে, পেজ ডট পিএইচপি হচ্ছে আমাদের কোনো পেজ যদি ক্রিয়েট করি সেই পেজের জন্য, আর সিঙ্গেল ডট পিএইচপি হচ্ছে আমরা যখন কোনো পোস্টের উপর ক্লিক করি তখন সেই পোস্টটাকে আলাদা দেখানোর জন্য একটা পেজে নিয়ে যায়। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের সিঙ্গেল ডট পিএইচপি। মনে থাকবে জিনিস? এখন দেখেন আমরা হোম পেজের ভিতরে কিন্তু আছি, তাই না? আমি যদি কোনো পোস্টের ভিতর ক্লিক করতে চাই, আর কোনো পেজে যাচ্ছে, লিঙ্ক তো নাই এখানে, তাই না? আমি তো বলেছি যে কোনো পোস্টে ক্লিক করলে শুধু সেই পোস্টটাকে আলাদাভাবে দেখানোর জন্য আমার সিঙ্গেল ডট পিএইচপি, তাই না? কিন্তু আমাদের হোম পেজে আমি কোনো পোস্টে ক্লিক করলে সেই কাজটা কিন্তু হচ্ছে না, তাই না? তাহলে আমাদের কিছু করতে হবে এর জন্য, তাই না? আচ্ছা, আহ, তাহলে আমাকে কি করতে হবে? আমার এই যে টাইটেলটা আছে, আমি চাচ্ছি টাইটেলটায় ক্লিক করলে ওই পোস্টটাকে শো করুক। তাহলে টাইটেলের আগে কি করতে হবে আমাকে? উম, এ একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আমার টাইটেলটাকে রাখতে হবে, তাই না? অবশ্যই তাই। সেভ দিলাম, এখন রিলোড দিই। রিলোড রিলোড দিলে দেখেন আমার এখানে মধ্যে ক্লিক করার একটা অপশন আসতেছে, কিন্তু ক্লিক করলে কোথায় যাচ্ছে? কোথাও যায়? কোথাও যায় না। তাহলে আমার এখানে কি করতে হবে দেখেন, পিএইচপি পিএইচপি দা the permalink, পিএইচপি দা পারমালিঙ্ক। এখন রিলোড দেই। দেখেন আমি যখন মাউস নিচ্ছি এই মেনুটাতে, তখন এই জায়গাটায় খেয়াল করবেন, এই জায়গাটা, এই জায়গাটাতে আমার লিংক দেখাচ্ছে, আমার সেই পোস্টের লিংকটা কিন্তু। আমি এটাতে যদি ক্লিক করি, দেখেন শুধু ওই পোস্টটাকে এখন দেখাচ্ছে। দেখছেন, অন্য পোস্ট কিন্তু নাই। আমি আবার হোমে যাই, দেখেন আমার সব পোস্টই এখন আছে। আমার 3টা পোস্ট ছিল, সেই 3টা পোস্টই আমার হোমে দেখাচ্ছে, কিন্তু যখন আমি আমার লিংকে ক্লিক করতেছি তখন আমাকে শুধু ওই পোস্টটাকেই দেখাচ্ছে পেজে।
ঠিক আছে? এখন দেখেন আমি ক্লিক করে আমার ওই পোস্টটাকে ওপেন করতেছি ঠিকই আমার সিঙ্গেল ডট পিএইচপি থেকে, কিন্তু আমি চাচ্ছি যখন আমার পোস্টটাকে শুধু পোস্টটাকে শো করবে তখন এই ইমেজটাকে আর পাবে না। তাহলে আমি কি করতে পারি, সিঙ্গেল ডট পিএইচপি থেকে দ্য পোস্ট থাম্বনেল এটাকে কেটে দেই, ডট পিএইচপি তে গেলাম, দেখেন ক্লিক করলাম, শুধু আমার পোস্টটাকে দেখাচ্ছে, এখন আমার ইমেজটাকে কিন্তু আর দেখাচ্ছে না। তো আমি আমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো স্ট্রাকচার কিন্তু সাজায় নিতে পারি, তাই না? আমার যেরকম খুশি সেরকম স্ট্রাকচার আমি বানিয়ে নিতে পারবো, পারবো না? অবশ্যই পারবো। আহ, তো আজকে এ পর্যন্ত থাকুক, আমাদের এই প্রজেক্ট ফুল কমপ্লিট প্রায়। হুম, প্রায় কি, এই প্রজেক্ট কমপ্লিট। তো বাড়তি আর কিছু বলবো না, আমার গলা শুকিয়ে যাচ্ছে। তো আপনারা প্র্যাকটিস করবেন, ভালো মতো প্র্যাকটিস করবেন, এরকম আরো 3-4টা প্রজেক্ট এরকম আপনারা নিজেরা করবেন, একা একা করবেন। ঠিক আছে? একদিনের ভিতর 4-5টা করে ফেলতে পারবেন, কারণ এখন ইজি, আপনারা করে ফেলছেন, দেখছেন জিনিসগুলো, এখন আপনাদের কাছে অনেক ইজি। আপনারা ইজিলি আপনাদের হয়তো বা যদি কোডগুলো মনে থাকে, তাহলে আপনারা যদি ব্যবহার জানেন, তাহলে আপনারা 10 মিনিটের ভিতরে একটা সাইট, এরকম সিম্পল একটা সাইট ডেভেলপ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকুক, আপনারা সবাই ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন।